আমার বেটা খাবার আমার কাছে দিতে আল্লাহ আজকে শুনতে পাইছি কারণে ছুটি হয়ে আসে পান দিচ্ছে রে পান দিয়ে করে তোমার বেটা নাই বাইতে চাই তোমার বেটা ডাকাত দশটার সময় আমি রোডে খারাপ হচ্ছি 12টায় গাড়ি পাচ্ছি একটা সময় রাষ্ট্রীয় গাড়ি দুটা কথা কয় কথা আমি এখন কামে ব্যস্ত আছি পরে বন্ধ করি ভাই আল্লাহ যেন যিনি মারা গিয়েছেন তাকে যেন আমার ছোট শাশুড়ির ছেলে, একটাই ছেলে একটা মেয়ে। ও 4 বছর হলে বিদেশে গেছে, এখনো কিছু করতে পারে নাই, সেনাপাতি করে দিছে। তার বড় বাপেরা চাচারা দিছে বা অন্য জায়গার থেকে লোন এসে কিস্তির থেকে টাকা তুলে নিয়ে বিদেশে গেছে। ঋণপাতি কিছু শোধ করতে পারেনি। ঋণ শোধ করার জন্য তার বাবা মা এবং তার বোন গার্মেন্টসে কাজ করত, করে ঋণ টিন শোধ করতে পারেনি। এখনও অনেক ঋণ আছে। আমার চাচা শ্বশুর সে গাছের থেকে কারেন্টের শর্ট খেয়ে পড়ে যায়, মাজাত এবং ডেনাত লাগিয়েছে, লাগে হাড় ভাঙিয়ে গেছিলো। সে খুব কাজকর্ম করতে পারে না, এখন খুব কষ্ট করে চলে। সে বাড়ি ঘরও করতে পারেনি, একটা মেয়ে আছে বিয়ে দিতে পারেনি। সে সরকারের কাছে জোরহাত করে অনুরোধ করে আমার একটা আবেদন যে আমার এই শ্বশুরের বেটাকে আমরা দেশের চাই, বাংলাদেশের চাই। তার লাশটা দয়া করে লাশটা বাংলাদেশে পাঠিয়ে দেবেন, সরকারের কাছে একটাই আবেদন। আমাদের সৌদি আরবে আমরা জানি যে গতকাল 9ই আগস্ট সেখানে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় 17 জনের প্রাণহানি ঘটে। এই 17 জনের ভেতরে এ যাবৎকালে আমরা যতটুকু নিউজ পেয়েছি সেই অনুযায়ী আমাদের নলডাঙ্গা উপজেলায় 3 জনের প্রাণহানি হয়েছে। তার একজনের নিহতের বাড়ি হতে আমরা এইমাত্র এসেছিলাম। আমরা নিহতের পরিবারের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই মর্মে যে তার মরদেহ ওই দেশ থেকে আনার জন্য যতটুকু সহযোগিতার প্রয়োজন, এছাড়াও এই স্থানীয়ভাবে তার যদি এখন কোনো প্রয়োজন বা ভবিষ্যতে কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্থানীয় প্রশাসন তার পাশে আছে। আমরা তাকে এখন আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করে গেলাম, এরপরও ভবিষ্যতে এই সহযোগিতা চলমান থাকবে। আমরা এখন আপাতত তাৎক্ষণিকভাবে 20,000 টাকা থেকে দিয়ে গেলাম প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে দিয়ে গেলাম, এবং এই সহযোগিতা কন্টিনিউ হবে। আমরা তাদের এই ঘরের অবস্থা যে অবস্থা দেখলাম, এতেও যদি সহযোগিতার প্রয়োজন হয় ঘরের বিষয়ে, আমরা সেটাও ইনশাল্লাহ যথাযথ কর্তৃপক্ষ বরাবর আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিঠি দেব, এবং আমরাও স্থানীয়ভাবে সেটাকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। জি, এই বিষয়গুলো আমরা স্থানীয় যারা আছেন তাদের সাথে আমরা এই বিষয় নিয়ে কথা বলব। মরদেহের জন্য আমরা স্থানীয় আমাদের অলরেডি জেলা ম্যাজিস্ট্রেট জনাব আসমা শাহিন স্যার, তিনি ইতিমধ্যেই কথা বলেছেন দূতাবাসের সাথে, এবং যাতে যত সহজে দ্রুত এই মরদেহকে এই দেশে পৌঁছানো যায় সেই জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন।